বছরে একবার হলেও আমাদের সকলের উচিত লং ট্যুরে ঘুরতে যাওয়া। লং ট্যুরে গেলে মাইন্ড ফ্রেশ থাকে, নতুন কিছু আবিষ্কার করা যায়। তাই এইবার আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান। বাংলাদেশের পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম, কারণ বাংলাদেশের যত সৌন্দর্য রয়েছে তার অধিকাংশই রয়েছে এখানে লুকায়িত। কি নেই এই পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে? এখানে রয়েছে পাহাড়, সমুদ্র, আদিবাসী, দ্বীপ, সেন্ট মার্টিন, এইরকম বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস দেখার রয়েছে এখানে। বরিশাল থেকে আমরা এই বাসে একসাথে সবাই আনন্দ করতে করতে চলে গেছি কক্সবাজার। দেখেছো কবু জীবনের পরাজয়, দহনে করুণ রদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। এই ধরনের জায়গায় আসলে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব কষ্টকর হয়ে যায়, কারণ শত শত ঘোরার মতো জায়গা রয়েছে কিন্তু সময় অল্প, কারণ জায়গাটা কিন্তু এক্সপেন্সিভ। প্রতিদিন এখানে অনেক টাকা খরচ হয়। বান্দরবান ঢুকতেই আমরা এখানে কিছু পাহাড়ি ফ্রুটস দেখছি। কত করে পিস? সব একদম 50 টাকা সব। কাসুন্দি দিয়ে আমার খাই দিবেন না? ফল ফ্রুটস খেয়ে আমরা সোজা চলে গেলাম নীলগিরির দিকে। নীলগিরিটা বান্দরবনের অনেক সুন্দর একটি জায়গা, কারণ এখান থেকে বান্দরবনের সবচেয়ে সুন্দর ভিউগুলো পাওয়া যায়। পরের দিন সকালে নাস্তা করে টাইম না নষ্ট করে আমরা চলে গিয়েছি দরিয়ানগরের উদ্দেশ্যে। এটা কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। কত চমৎকার দেখেন, এক পাশে হচ্ছে পাহাড় এবং অন্য পাশে হচ্ছে সমুদ্র ও মেরিন ড্রাইভ রোড। কি চমৎকার একটি ভিউ পয়েন্ট এটা। আমরা এখন আছি দরিয়ানগর গুহার ভিতরে। কি চমৎকার একটি জায়গা, পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পানি পড়তেছে পাহাড় বেয়ে, পাহাড়ের স্বচ্ছ পানি দেখলেও কিন্তু ভালো লাগে। এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দেই এবং অনেক মজা করি। আমার নিষ্ঠা ছিল সুরেরই ছোঁয়া, হৃদয় দিয়া বাইয়া গেছি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন